দেশজুড়ে আলোচিত কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ মামলার বাদী ও নিপীড়নের শিকার সেই নারী ২ সন্তান নিয়ে বাপের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ওই ঘটনার পর থেকে সাংবাদিকসহ উৎসুক লোকজনের ভিড় ও ইউটিউবারদের ছবি তোলা, ভিডিও ধারণ এবং ঘটনার বিষয়ে নানারকম প্রশ্নে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে মুরাদনগরের পাঁচকিত্তা বাহের চর গ্রামের বাপের বাড়ি ছেড়ে গত মঙ্গলবার পুলিশের সহায়তা চেয়ে অন্যত্র চলে গেছেন। তিনি এখন ২ সন্তান নিয়ে নিজের সংসার টেকানোর জন্য পাগল প্রায়। ঘটনার পরপর ২টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওই নারীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা বাড়ি ছাড়ার আগে পুলিশের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে। এদিকে ধর্ষণের কথা উল্লেখ করে ওই নারী মুরাদনগর থানায় মামলা করলেও তিনি ডাক্তারি পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করায় বাদীর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার আশঙ্কা থেকে যাবে বলে মত প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেছেন, নির্যাতিত ওই নারী যেখানেই যান এটি তার একান্তই নিজস্ব ও ব্যক্তিগত ব্যাপার। নিরাপত্তার প্রয়োজন মনে করলে পুলিশ অবশ্যই তা নিশ্চিত করবে। অপরদিকে ধর্ষণ মামলার বাদী ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ঘটনার ৭ দিনেও রাজি করানো যাচ্ছে না। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, মামলা হওয়ার পরদিনই ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের কাছে যাওয়ার আগ মুহূর্তে তিনি ডাক্তারি পরীক্ষা করাতে অস্বীকৃতি জানান। পরে পরীক্ষা ছাড়াই ওনাকে মুরাদনগরে ফিরিয়ে আনা হয়। আমরা ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে অনেক চেষ্টা করেছি, তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি।